এই সেনা বাহিনীর যে ডিপ স্টেটের যে অংশটা, এরা আসলে ভিতরে ভিতরে সরকারের বিপক্ষে এবং স্যাবোটাজ করেছে বলা যায়। কারণ এখানে যদি রাজনৈতিক শক্তিকে মোকাবেলা করার জন্য বা এই আন্দোলনে মানে আওয়ামী লীগ তো একটা বড় দল, কোনো সন্দেহ নাই। এত নির্যাতন নিপীড়নের পরেও এখন মানুষের মুখে মুখে, কিন্তু বাংলাদেশের মানুষের মুখে মুখে আওয়ামী লীগের নাম, যদিও ক্ষমতাসীনরা সাধারণ মানুষের কথা কখনোই শুনে না বা শুনতে পায় না, কারণ কান অনেকটা তারা বধির থাকেন, যে দেওয়ালের ভাষা বুঝতে পারেন না। কিন্তু ফলে এই যে রাজনৈতিক শক্তিটাকে আসলে কাজে লাগানো হয়নি আমি মনে করি। যেমন 5 তারিখে ধরেন যে 5 তারিখ মানে ইভেন 3-4 তারিখের দিকে যদি আওয়ামী লীগ একটা বড় জমায়েত করতো, তারা তো 5-10 লাখ লোক জমা করার ক্ষমতা রাখতো, তাহলে কিন্তু এইটা তারা একটা জায়গায় অবস্থান করলেও সেটাও কিন্তু এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা একটা ভূমিকা পালন করতো, কারণ ওদের উপরে সাইকোলজিক্যাল ইফেক্ট তৈরি হইতো এবং রাজনৈতিক শক্তিগুলো তখন অন্য মানে সরকার বিরোধী শক্তিগুলো ভয় পেয়ে যেত। হ্যাঁ, আমরা রাজনৈতিক কোন ধরনের মুভমেন্ট তখন দেখিনি। তো এইটা আসলে এইটা আমি যতদূর দেখেছি, এটা আসলে মানে সমাবেশ ডেকেও, জমায়েত ডেকেও এটা পরবর্তীতে স্থগিত করা হয়। এটা যে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকেই বলা হয় যে যেহেতু কারফিউ হবে, কারফিউর ভিতরে এদেরকে আসতে দেওয়া যাবে।